আবার মিথ্যে কথা বলছে ম্যাডাম। বেটা বান্টি, আমার সমস্ত ফিল্ডিং খারাপ করছিস তুই। আমার সমস্ত শর্টস কে জিরোতে কনভার্ট করছিস। ম্যাডাম, ওই যে ওর মাম্মি। ও কি আপনার ছেলে? আবারও কি করলো? ও পুরো লাইব্রেরির সবাইকে অতিষ্ঠ করে দিয়েছে। যান, বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে কিছু শেখান। যথেষ্ট হয়েছে চিকু, এবার পরিচিতরা তো সবাই তোমার কমপ্লেন করতোই, এবার তো অপরিচিতরাও তোমার কমপ্লেন করছে। কি করি? এবারে চুপচাপ বাড়ি চলো, আজ তোমার ব্যবস্থা আমি করছি। আরে মাম্মি, তুমি এখানে কি করছো? আরে তো রেগে আছো কেন? এই চিকু আবার কোনো বদমাইশি করেনি তো? তোমার কুইজ কম্পিটিশন শেষ হয়েছে কি? বাড়ি চলো এবার, অটো। মাম্মি, তোমার সিরিয়ালের সময় হয়ে গেছে, আর তোমার তো চিকুকে বকারও রয়েছে না। চলো চলো, লেট হয়ে যাচ্ছে। আরে পূজা, তুমি এখানে? মেঘা, কোথায় থাকিস তুই? কতদিন হয়ে গেল তোকে দেখি না। লাস্ট বলে 6 মেরেই দিয়েছি। সব চেষ্টা বিফলে গেল। হ্যালো পূজা ম্যাম, কেমন আছেন? ওই দিন আপনাকে হেল্প করে আমার খুব ভালো লেগেছে। যদি এরপর আবার কোনোদিন হেল্পের প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন। তুমি আমাকে কখন হেল্প করেছো? ম্যাম, ওই দিন আপনি স্কুলের পর আমাকে দাঁড়াতে বলেছিলেন আপনার নোটস, বুকস আর ফাইলস এর কাজের জন্য। তুমি আমাকে কোনো হেল্প করোনি, ওটা তোমার বদমাইশের জন্য তোমার পানিশমেন্ট দেওয়া হয়েছিল। মেঘা, চিকুর বদমাইশের জন্য স্কুলের সবাই হয়রান হয়ে গেছে, সব টিচাররা ওকে নিয়ে কমপ্লেন করে। দেখলে মাম্মি, আমি তোমাকে বলছিলাম না যে স্কুলের সব টিচাররা চিকুর বিষয়ে কমপ্লেন করে। বান্টি, তুমি চিকুর কথা কি বলছো? তোমার নামে কিন্তু অনেক কমপ্লেন আছে। কালকেই তো ক্লাস টিচার বলছিল যে বান্টি সব নোটবুক ইনকমপ্লিট হয়েছে, ও কোনো হোমওয়ার্কই করে না। মেঘা, তোকে কিন্তু ওদের উপর নজর রাখতে হবে, না হলে কিন্তু ছেলে দুটো একদম বাজে হয়ে যাবে। চল, এখন আমি আসি, বাই। কি হলো বান্টি? অনেক বড় বড় কথা বলছিলে তাই না? আজ থেকে তোমার খেলা বন্ধ, ডান্স বন্ধ, আর নতুন যুদ্ধ ক্যান্সেল, আর হেডফোনসের কথা তো বলবেই না। এই চিকুর জন্য আমারও ক্ষতি হয়ে গেল। এবারে তোমরা দুজন দিন রাত একটাই কাজ করবে, সেটা পড়াশোনা।